আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আমি আজকে মাসুদ ব্লগ আপনাদের সামনে একটি গ্রাম অঞ্চলের নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আসলে সবাই ভিডিওটি অবশ্যই দেখবেন এবং ভিডিওটি দেখার পর একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসলে সেই ভিডিওটি হয়েছে আমাদের গ্রাম অঞ্চলে। দেখুন, নতুন পানি এসেছে। তো এখন ঈদ চলতেছে, ঈদ চলে গেছে, ঈদের পরে আমি সেই ভিডিওটি করেছি। তো বন্ধুরা দেখুন, এত সুন্দর পানি, এত সুন্দর পানি আমি আর কখনো দেখি নাই। হ্যাঁ, দেখেছি অনেক বছর আগে, অনেক দিন আগে, যে সময় আমি ছোট ছিলাম সে সময় সেই পানিগুলো দেখে থাকতাম। কিন্তু এখন বড় হওয়ার পর থেকে আমি ঢাকা শহরে চলে যাই, তখন ঢাকা শহর থেকে আর আসা হয় না, আর সেই পানিগুলো দেখা যায় না। তো বন্ধুরা দেখুন, এত সুন্দর পানি, টক 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 ঝকঝক করতেছে সেই পানিগুলো। তো আসলে সেই পানিগুলো দেখলে আমি দেখে আর এই পানিগুলো দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না, পানিতে নেমে গেলাম ভিডিও করার জন্য। আমি বললাম যে একটা ভিডিও শ্যুট করে নেই, আমি একা একা কেন উপভোগ করব, আপনাদেরকেও সেই ভিডিওটি উপভোগ করার সুযোগ করে দিলাম। তো বন্ধুরা সবাই ধৈর্য সহকারে সেই ভিডিওটি দেখতে থাকুন আর সেই গ্রাম অঞ্চলের স্মৃতিগুলো আস্তে আস্তে মনে করতে থাকুন। তো বন্ধুরা দেখুন, এত সুন্দর পানি হয়েছে। সেই পানিটা আমাদের এখানে একটি বড় একটি খাল আছে আমাদের বাড়ির সামনে, সেই খালের মধ্যে আমি সেই পানিগুলো ভিডিও শ্যুট করতেছি। তো আসলে দেখুন, অত সুন্দর ভিডিও দেখেন এই পানিটা। তো বন্ধুরা দেখুন, এরা অনেক সুন্দর সুন্দর মাছ ধরতেছে। আসলে নতুন পানি আসছে, তো মাছটাও এখনো কিন্তু আসা শুরু হয় নাই। তো যেগুলো ছোট ছোট মাছগুলো, পুঁটির পোনা, তারপরে কইয়ের পোনা, এগুলো আসা শুরু করেছে। এখন বড় মাছ আসা শুরু করে না, কারণ আসছে তো, পানিটা আসছেই নতুন, 2 দিন হয় পানিটা এসেছে। তো দেখুন, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখেন দেখেন, অনেক ছোট ছোট কিন্তু পুঁটির পোনা, দেখছেন এই এত সুন্দর এত ছোট ছোট পুঁটির পোনা কিন্তু তারা কিন্তু মারতেছে। আর এগুলো মাছ কিন্তু খাইতে অনেক স্বাদ, অনেক সুস্বাদু। ওইগুলো মাছ যদি আপনি শুকনা শুকনা করে ভিজা ভিজা করে যদি বোনা করা হয়, তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর, অনেক ভালো লাগে। দেখুন দেখুন কতগুলো মাছ, অনেক সুন্দর সুন্দর মাছ তারা ধরেছে। তো আসলে এগুলো মাছ এখন ধরাটা ঠিক না, তারপরেও তারা ধরতেছে। তো যাই হোক বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা আসলে কি জানেন, এই পানিগুলা যখন নতুন আমাদের এখানে আসে, নতুন নতুন পানি যখন আসে, জোয়ার আসে, তখন কিন্তু আমাদের অনেক আনন্দ লাগে, অনেক ভালো লাগে। অনেকেই টাক নিয়ে দৌড়ে, অনেকেই জাল নিয়ে দৌড়ে, অনেকেই বিভিন্ন জাতের মাছ ধরার জন্য ছোটাছুটি করতে থাকে। তো আসলে সেই বিষয়টা কিন্তু আমাদেরকে অনেক আনন্দ দেয়, অনেক সুখ দেয়, অনেক আনন্দ দেয়। তো বন্ধুরা আসলে তোমরা যদি যারা যারা দেশে যাচ্ছ, দেশে গিয়েছ, তারা অবশ্যই সেই আনন্দটা উপভোগ করতে পারছো, কারণ এখন তো পানি হওয়ার সিজন, এখন তো পানি হওয়ার সময়, বর্ষাকাল। আসলে সব জায়গায় কিন্তু পানি হয়েছে। মোটামুটি আমাদের সিলেট কিন্তু অনেক বড় ধরনের বন্যা হয়েছে, আর সেই সিলেটের পানি কিন্তু আমাদেরকে এখানে আক্রমণ করেছে। তো যাই হোক বন্ধুরা, আসলে কি জানেন, সেই পানিগুলো আসে যখন, নতুন নতুন পানি যখন আমাদের এখানে আসে, তখন কিন্তু আমাদের অনেক খুশি থাকি, অনেক ভালো লাগে। আসলে সেই পানিগুলো এক এক সময় কিন্তু, এখন যে পরিমাণে পানিগুলো রয়েছে, সেই পরিমাণে পানি যদি থাকে তাহলে কিন্তু আমাদের অনেক উপকার, কারণ আমরা অনেক মাছ টাছ মেরে খেতে পারবো, আমাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না। আর যখন আমাদের এখানে যতটুকু পানি দেখতেছেন, এখানে যদি কোমর পানি কিংবা বুক পানি হয়ে থাকেন, আর এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখানে যদি আমাদেরকে টাই না দেয়, আমরা যদি মাথার উপরে যদি পানি চলে আসে, তাহলে কিন্তু আমাদের পিঠা বাড়ি কিন্তু জানতে হবে। আর যে পরিমাণে পানি বাড়া শুরু করেছে, সেই পরিমাণে পানি যদি আমাদের এখানে বাড়তে থাকে, তাহলে কিন্তু আমাদের এখানে সেটাই হবে। তো বন্ধুরা দোয়া করবেন, যাতে পানি যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ততটুকুই আমরা সন্তুষ্ট, যাতে এর চেয়ে বেশি পানি আর না হয়। তো বন্ধুরা, ভিডিওটি আসলেই অনেক সুন্দর একটি ভিডিও, আমার কাছে খুবই ভালো লেগেছে। জানি না আপনাদের কাছে সেই ভিডিওটি কেমন লেগেছে। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি একটা লাইক দিয়ে রাখবেন। তো বন্ধুরা, তো ভিডিওটি দেখতে
আসলে কি বন্ধুরা জানেন, গ্রামে যখন চলে আসি তখন কিন্তু গ্রাম থেকে যেতে ইচ্ছা করে না, আবার যখন শহরে চলে যাই তখন কিন্তু শহর থেকে আসতে ইচ্ছা করে না। তো সেইটাই হয়েছে এখানে। তো আমরা ঈদে আসছি ঈদ করার জন্য বাড়িতে। তো ঈদে আসার পর দেখলাম যে গ্রামে এত সুন্দর ঐতিহ্য, এত সুন্দর একটি দৃশ্য, সে গ্রামের যে এত সুন্দর পানি, গ্রামের যে এত সৌন্দর্য, সেটি কিন্তু আসলে আমরা রেখে যাচ্ছে, মন চাচ্ছে না। তো তবুও যেতে তো হবেই, কারণ আমরা যেহেতু ঢাকা শহরে কর্মস্থান, ঢাকা শহরে কাজ করে থাকি, তো আমাদের যেতে হবে। তবে যেতে হলে একটু কষ্ট হবে, এই জন্যে। তো যাই হোক, আমরা আবারও আসবো। এই যে দেখেন আমার ছেলে দাঁড়িয়ে আছে, তাকে এখানে রেখে আমি কিন্তু ভিডিওটি শুট করতেছি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।